জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যায় পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এদিকে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত রিপোর্ট অচিরেই দাখিলের কথা জানান প্রসিকিউশন। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। ২৬শে জুলাই ২০১৬ রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িকে জঙ্গি আস্তানা ঘোষণা করে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সে অভিযানে নিহত হন ৯ তরুণ এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। রাজনৈতিক পট পরিবর্তনে এ ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লাকে। আজ এ মামলায় দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে শুনানি শেষে পুলিশের সাবেক এই কর্মকর্তাদের ফের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। সেই সাথে এ মামলার তদন্ত শেষ করতে ২ মাস সময়ও মঞ্জুর করে আদালত। তাদেরকে এই মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের আবেদন তদন্ত সংস্থা থেকে করা হয়েছিল, সে আবেদনও মঞ্জুর হয়েছে। এই ৩ জন আসামিকে আগামী মাসের ২৫, ২৭ এবং ২৯ মে এই ৩ দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত কাজ চলমান আছে জানিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট দাখিলের কথা জানান প্রসিকিউশন। যে তদন্ত কার্যক্রম চলছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ যে তদন্ত, তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হব। এদিকে বিমানবন্দরের উন্নয়ন কাজে হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করেছে দুর্নীতি দমন কমিশন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।